তোমরা দীর্ঘদিন ধরে পিএসসির ফায়ার অপারেটরের ভ্যাকেন্সি নিয়ে কিন্তু অপেক্ষায় আছো। পিএসসির ফায়ার অপারেটরের ভ্যাকেন্সি নিয়ে অপেক্ষায় আছো তোমরা দীর্ঘদিন ধরে, যেখানে তোমাদের ন্যূনতম কোয়ালিফিকেশন শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। একটা ভালো ভ্যাকেন্সি থাকছে এবং এর যে এজ লিমিট, এখানেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদের, সেটা আমি বলছি। দীর্ঘদিন ধরে এর এজ লিমিট ছিল 18 থেকে 27, তবে এবার কিন্তু 18 থেকে 30 করার একটা সম্ভাবনা আছে। যখন ফুল নোটিফিকেশনটা আউট হবে তখন কিন্তু আমরা সেটা দেখতে পারবো। তো পিএসসি ফায়ার অপারেটরের জন্য তোমরা যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছো বা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছ বা দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছো পিএসসি ফায়ার অপারেটরের নতুন ভ্যাকেন্সির জন্য, তোমাদের কথা হচ্ছে নতুন ভ্যাকেন্সি কবে আসবে, পিএসসি ফায়ার অপারেটরের নতুন ভ্যাকেন্সি কবে আসবে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রশ্নবোধক চিহ্ন, প্রত্যেকের মনেই কোশ্চেনটা আসে যে পিএসসির এই যে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অলরেডি এটা কিন্তু অনেক দিন ধরে হয়নি, যেহেতু অলরেডি এটা নিয়ে অনেকেই কিন্তু অপেক্ষায় আছে। তো এর অপেক্ষার অবসান কবে ঘটবে? তোমাদের ফায়ার অপারেটরের ভ্যাকেন্সি তো অনেক আগেই বের হওয়ার কথা ছিল, তো এখনও কেন পেন্ডিং পড়ে আছে সেটাই আলোচনা করব। দেখো, তোমাদের সামনে তোমরা ইতিমধ্যে জানো রাজ্যে কিন্তু এই মুহূর্তে ওবিসি প্রবলেম চলছে। তার জন্য কিন্তু অলরেডি ঘোষণা করে দেওয়া হয়েছে পিএসসির পক্ষ থেকে, যেটা জানানো হয়েছে পিএসসি কিন্তু অন্যান্য সব পরীক্ষা নিচ্ছে। পিএসসি WBCS থেকে শুরু করে ক্লার্কশিপ, মিসলেনিয়াস অন্যান্য সব পরীক্ষা নিচ্ছে পিএসসি এই মুহূর্তে, কিন্তু ওবিসি ইস্যুর জন্য এই রিক্রুটমেন্টগুলো কিন্তু আপকামিং রিক্রুটমেন্টগুলো কিন্তু আসছে না। কারণ তোমাদের ওবিসিটা বাতিল হলো কি না, সেই ওবিসি দিয়ে তোমরা কী করে অ্যাপ্লাই করবে, তাই না? তার জন্য কিন্তু আপকামিং নোটিফিকেশনগুলো আসছে না। এখন অনেকেই বলবে পরীক্ষা কেন হচ্ছে, কারণ পরীক্ষার অলরেডি অ্যাপ্লিকেশন হয়ে গেছে, এখন তো আর অ্যাপ্লিকেশনগুলোকে বাদ দিতে পারবে না, তাই না? সেই হিসেবে পরীক্ষাগুলো হচ্ছে বা সেই হিসেবে পরীক্ষাগুলোর ডেট ঘোষণা করেছে। এখন তাহলে অনেকেই বলবে যে ওবিসি ইস্যু শেষ না হওয়া পর্যন্ত পিএসসি ফায়ার অপারেটরের নতুন ভ্যাকেন্সি আসবে না। হ্যাঁ, একদম ঠিক ভাবছো বা ঠিক বলছো। ইয়েস, একদম ওবিসি ইস্যু কমপ্লিট না হওয়া পর্যন্ত কখনোই কিন্তু পিএসসি ফায়ার অপারেটরের নতুন ভ্যাকেন্সি আসবে না। এখন কথা হচ্ছে এই ওবিসি ইস্যু কবে কমপ্লিট হবে, ওবিসি ইস্যু কবে থেকে পুরোপুরি রাজ্য থেকে কি বলবো সমাধানটা হবে বা রাজ্য থেকে নিপাত যাবে এই ওবিসি ইস্যুটা। এটা খুবই একটা খারাপ ইস্যু, এটার জন্য সমস্ত আপকামিং রিক্রুটমেন্টগুলো কিন্তু আটকে আছে। তো ওবিসি ইস্যু আশা করা যায় তোমাদের কিন্তু পুজোর আগেই হয়তো হওয়ার সম্ভাবনা খুব একটা বেশি নেই, 30% মতো আছে, এবং বাকি পুরোটাই পুজোর পরে হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা তবুও পুজোর আগেই বলবো, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে না হলে। তো যেটা আমরা ভাবনা চিন্তা করছি বা যেটা আমাদের বিচার বুদ্ধি দিয়ে আমরা ভাবনা চিন্তা করছি, পুজোর একদম মুখে পুজোর খুব সামনেই তোমাদের কিন্তু এই ওবিসি ইস্যুটা পুরোপুরি কমপ্লিট হবে। 30%-এর মধ্যেই তোমাদের সত্যতাটা প্রমাণিত হবে এবং রিক্রুটমেন্টগুলো তোমাদের এই যে পিএসসির যে রিক্রুটমেন্টগুলো, নতুন যে রিক্রুটমেন্টগুলো, এগুলো কিন্তু পুজোর পরে আসতে শুরু করবে। তো তোমরা বুঝতে পারছো ওবিসি ইস্যু কমপ্লিট না হওয়া পর্যন্ত কখনই পিএসসি ফায়ার অপারেটরের নতুন ভ্যাকেন্সি আসবে না, এবং ওবিসি ইস্যুটা হয়তো পুজোর আগে কমপ্লিট হয়ে যেতে পারে, এবং তোমাদের কিন্তু পুজোর পরপরই কিন্তু সমস্ত ভ্যাকেন্সিগুলো আসতে শুরু করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো।